নমস্কার, আনফিল্টার ফাল্গুনিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আমি এই আনফিল্টার ফাল্গুনি চ্যানেলটা কেন খুলেছি আগে একটু বলি। বিভিন্ন রকমের বিভিন্ন সিচুয়েশানে আমরা পড়ি, বিভিন্ন সিচুয়েশান আমরা ফেস করি। আমি চেয়েছিলাম অ্যাকচুয়ালি আমার জীবনে কোনো বন্ধু নেই, তো আমি যে সিচুয়েশানটায় পড়েছি বা সেখান থেকে যেভাবে বেরিয়েছি সেই জিনিসটা আমি চাইছিলাম একটু শেয়ার করে সবাইকে জানাতে, যাতে এই সিচুয়েশানে অন্য কেউ না পড়ে কোনো দিন। আমার লাইফে মোটামুটি সবই ঘটে গেছে, খুব নর্মাল একটা লাইফ। আমার বিশেষ কোনো চাহিদা নেই, আমি বিশেষ কোনো মেকআপ করতে খুব একটা ভালোবাসি না। আমি মানুষটা খুবই সাধারণ। আমার যেরকম মানুষের প্রেম হয়, প্রেম হয়েছে, যেরকম বিয়ে হয়, 28 বছরে এসে বিয়ে হয়েছে। বিয়ে হয়েও আমার প্রায় এই নভেম্বরে 2 বছর হতে চললো। তো বিভিন্ন আপস অ্যান্ড ডাউনস গেছে, ছোটো থেকে আমি দেখে আসছি। আমার জীবনে এই ক্ষুদ্র জীবনই বলবো, কারণ এই ক্ষুদ্র জীবনটাও প্রায় 29 হতে চললো। তো সুতরাং এই আরও বাঁচতে হবে। তো এইটুকু জীবনে মোটামুটি যা উপলব্ধি আমি চেষ্টা করব সব রকম কিছু একটু একটু করে তুলে ধরার, যাতে মানুষ বুঝতে পারে যে কোন সিচুয়েশানে ঠিক কী হতে পারে, কি না হতে পারে। ঠিক আছে, আমি এক একটা করে টপিকে কথা বলবো। তাতে এই টপিকগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার ভিডিওসগুলো আপনারা দেখতে পান এবং আপনারা আলোচনা করতে পারেন। আমি চাইছি ভবিষ্যতে একটা পডকাস্ট করতে, যাতে আপনারাও নিজেদের উঠে আসার গল্প, যেভাবে ব্যর্থতার থেকে উঠে আসার গল্প আপনারা আমাদেরকে বলতে পারেন বা আমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সেই চেষ্টা আমি করব, যাতে এরকম কোনো ভিডিও আমি করতে পারি। করলে বাকিদের একটু সুবিধা হবে। যেরকম আমি জীবনে মোটামুটি ব্যর্থ আমি প্রচুর হয়েছি, এখনও হয়ে চলেছি, কিন্তু আপস অ্যান্ড ডাউনস ওই যে বললাম জীবনে আসে। কখনো কখনো খুব খুশি থাকি, কখনো কখনো মনে হয় সব খুশি চলে গেল, এরকম হয়েছে। কিন্তু তা সত্ত্বেও জীবনে চলার পথে চলতে হচ্ছে। বিভিন্ন রিলেশান এসছে গেছে, তার মধ্যে বাবা মা তো আমরা বাঁচতে পারি না, ভাই বোন বন্ধু এরকম সবাই আছে। সব রিলেশানই মোটামুটি এসেছে, কোনো না কোনো কারণে হয়তো থেকেছে কিছুদিন, যতদিন তাদের থাকার মেয়াদ ছিল, তারপর হয়তো চলে গেছে। তো সেই চলে যাওয়ার গল্পগুলোই করব, কি করে চলে গেছে, কেন চলে গেছে, কি হয়েছে তাদের সাথে আমার টার্মস, যার কারণে কিভাবে আমি আঘাত পেয়েছি, পিছন থেকে ছুরি মেরেছে প্রচুর লোকজন, সেগুলোই শেয়ার করব, যাতে ভবিষ্যতে আপনারাও বুঝতে পারেন যে হ্যাঁ, এই সিচুয়েশানে পড়ছি মানে আমার এই জিনিসটা না করলে বেশি ভালো হয়। ঠিক আছে, আজকের মতো এইটুকু। আমি শুধুমাত্র চ্যানেলটুকু কেন খুলেছি সেটুকু একটা ইন্ট্রোডাকশান দিলাম, তারপরে বাকি ভিডিওতে আমি পরপর আসবো। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।